অধিকৃত ওয়েস্ট ব্যাংকের অন্যতম খ্রিস্টান অধ্যুষিত গ্রাম তাইবে ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই গ্রামটিকে সম্প্রতি আবদ্ধ সামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে ইসরায়েলি সামরিক সেনাবাহিনী। অবৈধ বসতি স্থাপনাকারীদের সহিংসতা ঠেকাতে এই পদক্ষেপ নেয়ার দাবি করলেও খ্রিস্টান ধর্মীয় নেতারা বলছেন বাস্তবতায় এর উল্টো। তাইবে সহ পার্শ্ববর্তী আল রামুন ও দেইর জারিরের কিছু অংশকে সামরিক অঞ্চল করা হয়েছে। এর মধ্যে আমাদের পবিত্র সেন্ট জর্জ চার্চ সহ 3টি গুরুত্বপূর্ণ গির্জাও রয়েছে, কিন্তু আইন প্রয়োগের উদ্দেশ্য নিয়ে আমরা ধোঁয়াশায় আছি। বাস্তবে সেটেলারদের সহিংসতা প্রতিরোধে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। এই সিদ্ধান্তটি আসলে বৈষম্যমূলক। স্থানীয় প্রশাসনের অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ বা প্যালেস্টাইন সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়নি। বিভিন্ন গণমাধ্যমের থেকে তারা এই সিদ্ধান্তের কথা জেনেছেন। আমরা কেবল মিডিয়ার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জেনেছি। কোনো পক্ষই আমাদের লিখিত কিছু জানায়নি। ওদিকে আমাদের জলপাই বাগানে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রতিদিনই ভেড়া চড়াচ্ছে এবং সম্পদ নষ্ট করছে। স্থানীয় প্যালেস্টিনিয়ান ও মানবাধিকার কর্মীদের দাবি, উগ্র ইসরায়েলিদের তাণ্ডব রোধে সেনা মোতায়েনের কথা বলা হলেও বাস্তবে তা সাধারণ মানুষকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। মানবাধিকার কর্মীদের এখান থেকে তাড়িয়ে দিতেই এই নির্দেশ জারি করা হয়েছে। সেটেলারদের সহিংসতা থেকে প্যালেস্টিনিয়ান পরিবারকে রক্ষা করতেই আমরা এখানে অবস্থান করছিলাম। তারা প্রতিনিয়ত স্থানীয়দের ছাগল ও ভেড়ার পাল চুরি করে নিয়ে যায় এবং বসতভিটায় হামলা চালায়, যাতে পরিবারগুলো বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হয়। খবরে শুনে ভেবেছিলাম সামরিক অঞ্চল হলে হয়তো উগ্র বসতি স্থাপনকারীরা আর আসবে না, কিন্তু তারা কোনো আদেশই মানছে না। ঘোষণা শোনার পর তাদের অনুপ্রবেশ আর তাণ্ডব যেন আরও বেড়ে গেছে। জেরুজালেম সহ ওয়েস্ট ব্যাংক জুড়ে 50,000-এর বেশি প্যালেস্টিনিয়ান খ্রিস্টান বসবাস করে। স্থানীয় মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান প্যালেস্টিনিয়ানরাও ইহুদি বসতি স্থাপনাকারীদের হামলা থেকে রেহাই পাচ্ছেন না। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।